ফিলিস্তিনে নির্বিচার হামলার প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্রের শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজ। বিক্ষোভ রোধে মারমুখী অবস্থান নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সে সঙ্গে আটক করা হয়েছে ২,০০০-এর বেশি বিক্ষোভরত শিক্ষার্থীকে। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন স্নাতক সমাপনী অনুষ্ঠান বাতিল করছে প্রতিষ্ঠান। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। যুক্তরাষ্ট্রের মতো দেশে বিগত কয়েক বছরে ছাত্র আন্দোলনের এমন ভয়াবহ চিত্র দেখেনি সমগ্র বিশ্ব। ছাত্রদের ওপর গুলি, হাজার হাজার ছাত্র আটক, মুখোশধারী জায়ান্টবাদীদের হামলাও রুখতে পারছে না সত্যের জন্য লড়াই করা এসব ছাত্রদের। যতই রুখতে চাচ্ছে ততই দাবানলের মতো ছড়িয়ে পড়ছে নিরীহ ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়া এই আন্দোলন। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই বিক্ষোভে এখন উত্তাল অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডা, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এদিকে যুক্তরাষ্ট্রেই ফিলিস্তিন ইস্যুতে ২,০০০-এর বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এছাড়া উত্তাল এমন পরিস্থিতিতে ক্রমাগতভাবে বাতিল হচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক সমাপনী অনুষ্ঠান। আরও অনেক বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান বাতিলের পরিবর্তে পেছাচ্ছে পরিকল্পনা। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে চলমান বিক্ষোভের পক্ষে সমর্থন দিলেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বার্নি স্যান্ডার্স এই অবস্থান ব্যক্ত করেন। গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি দাবি জানিয়ে গত ১৭ এপ্রিল প্রথম আন্দোলনে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ ইয়র্ক ক্যাম্পাসের শিক্ষার্থীরা। এরপর দেশটির ৪৫টি অঙ্গরাজ্যের প্রায় ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়েছে। রাকিব হাসান, RTV।